আওয়ামী লীগ ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না, জানিয়েছে দুলু। নীলফামারীর কথা কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার। অন্যদিকে প্রেমের টানে ভারতীয় তরুণী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। দেখুন বিস্তারিত। আওয়ামী লীগ ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু। রোববার ১৭ নভেম্বর বিকেলে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, কালো শক্তির দোসররা ১৫.৫ বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, লুট করেছে। শেখ হাসিনা যে অপকর্ম করেছে তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। সোনার বাংলাদেশে শেখ হাসিনার ঠাঁই হবে না। এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে দুলু বলেন, কেউ মনে করবেন না বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে। আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আগামী নির্বাচন পর্যন্ত দলে বিভেদ রাখা যাবে না। যারা বিভেদ তৈরির চেষ্টা করবে তাদেরকে সাধারণ কর্মীরা প্রতিহত করবে। তিনি বলেন, একটা সময় মিছিলের জন্য হারিকেন লাগিয়েও লোক খুঁজে পাওয়া যায়নি। এখন তো লোকের অভাব নাই। আমার কথা একটাই, যারা 15.৫ বছর বিএনপির সঙ্গে ছিলেন এবং বাইরে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপিতে আসার সুযোগ না পায়। বিএনপির কোনো নেতার মাধ্যমে যদি তারা দলে আসে, সেই সব নেতাদের বিচার আগে করা হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য আরও বলেন, বিগত সময়ে যারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছে, যারা ভোট না করে চেয়ারম্যান, মেয়র, এমপি হয়েছেন, প্রত্যেকের বিচার করা হবে। সেই সঙ্গে বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যাকারীদের বিচারও এই নাটোরের মাটিতেই করা হবে। অন্যদিকে কথা কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার। নীলফামারীর ডোমারে খড়ের পালা দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার ১৭ নভেম্বর সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব এসএসসি ও সহকারী পরিচালক ওমর ফারুক মিডিয়া। জানা যায়, শনিবার গাজীপুরের কোনাবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বকর সিদ্দিক ডোমার উপজেলার বোগডাবড়ি ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়ায় রবিউল ইসলাম সাবুলের ছেলে। র্যাব জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যে ৬টার দিকে আসামি আবু বকর সিদ্দিকের সঙ্গে তার বাবা রবিউলের খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো ছোরা এনে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে চিকিৎসার জন্য তার স্ত্রী ও প্রতিবেশীরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিউলের স্ত্রী মোসাম্মদ মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে এসপি ওমর ফারুক বলেন, র্যাব সিপিসি নীলফামারী এবং র্যাব সিএসপি গাজীপুরের অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ি থেকে ১৬ নভেম্বর রাতে আসামি আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে। পরবর্তীতে কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে প্রেমের টানে ভারতীয় তরুণী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। প্রেমের টানে আয়েশা মণ্ডল নামে এক তরুণী ভারতীয় বাংলাদেশি যুবক আহসান বিশ্বাসকে ভালোবেসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার ১৭ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশিদ। আয়েশা মণ্ডল ভারতের নদিয়া জেলার
বিমনগড় থানার হুদাপাড়া গ্রামের জয়নাল মণ্ডলের মেয়ে এবং আহসান বিশ্বাস দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলামের ছেলে। গ্রামবাসী জানায় বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় তরুণী আয়েশা মণ্ডলের সঙ্গে বাংলাদেশি যুবক আহসান বিশ্বাসের পরিচয় হয়। এক পর্যায়ে তা প্রেমে রূপ নেয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আয়েশা মণ্ডল রোববার দুপুরের পর চাকুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং বাংলাদেশি ওই যুবক আহসান বিশ্বাসের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। পরে এলাকাবাসী বিজিবি ক্যাম্পে খবর দিলে ঠাকুরপুর বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আয়েশা খাতুনকে আটক করেন।